স্পেশাল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আলু শাক দিয়ে একটা ভর্তা আর পুকুরের টাটকা চারাপোনা দিয়ে তেল ঝাল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। এখন বাগানে আলু শাক আছে, আমি আলু শাকগুলো তুলে নিচ্ছি। আলু শাক আছে, আমি আলু শাকগুলো তুলে নেব। এই যে নরম 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 শাকগুলো আমি তুলে নেব। আমার এই শাকগুলো হলেই হয়ে যাবে। এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। আলু শাকগুলোকে আমি বেছে কেটে নিয়েছি। এইবার দেখুন বন্ধুরা, এই যে মাছ, চারা মাছ, পুকুরের টাটকা মাছ, এইগুলো আমি এইবার কেটে নেব। এই পুকুরের টাটকা চারাপোনাগুলো যে কোনো তরকারি রান্না করলে খুব ভালো লাগে। আমি এখানে ছোট বেগুন দিয়ে এই টাটকা চারাপোনাগুলো দিয়ে তেল ঝাল বানাবো। দেখুন বন্ধুরা, আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। আমি এবার মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এখানে কাটা হয়ে গেছে, দুটোকেই আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি। আমি মাছ আর আলু শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। কড়াইতে আলু শাক দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল, লবণ, দিচ্ছি হলুদ। আলু শাকটা সেদ্ধ করে নিচ্ছি। আমি বেগুনগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি মাছের তেল ঝালের জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে চার মগজ পোস্ত আমি বেটে নেব। এদিকে আলু শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াই তেতে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা রসুন, পেঁয়াজ, এটা আলু ভর্তার মশলা, আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি।
বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবার আমি মাছের ঝালটা করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি সাদা তেল, ফোড়নে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু কেটে নিয়েছি, না হলে গোটা দিলে ফেটে যাবে। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দিচ্ছি টমেটো কুচি, মতো লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, আমি এবার সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরে ধনে বাটা। চলে এসেছে সোনু, গিয়েছিল ড্রয়িং শিখতে। সোনু ড্রয়িং শিখে চলে এসেছে। সোনু ড্রয়িং কেমন হলো? কেমন আঁকলো? হেভি এঁকেছো। কি আঁকছো? কি ব্যাঙ আঁকছো না কি আঁকছো? ব্যাঙ আঁকছো। একটু দিয়ে দিচ্ছি জল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কি বলতিছ বাবনি? রবিবার সোমবার বলতেছ? তুমি রবিবার সোমবার জানো? কোথায় একটু বনা তো আমি শুনি। বই দেখা দেখা বলতে পারো? তুমি এমনি এমনি বলতে পারো নি? একটু এমনি এমনি বলো না। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ঝোলটা একটু ফুটে উঠেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 4 মগজ পোস্ত বেটে রাখা, দিয়ে দিচ্ছি। চার মগজ পোস্ত দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে ঝালটা। আমি এদিকে আলু শাক সেদ্ধ করে নিয়েছিলাম। ওই শাকের সঙ্গেই আমি এইগুলো দিয়ে দিচ্ছি, একসঙ্গেই আমি বেটে নেব।
শাকের ভর্তা খাবি না তেল ঝাল খাবি মাছের? তেল ঝাল খাবি। আলু শাকের ভর্তা খাবি না? মেধা কি খাবি? ঠিক আছে, আলু শাকের ভর্তাটা একবার খেয়ে দেখবি কেমন লাগে। খাবি? বেটে নিয়েছি, এইবার দিয়ে দিচ্ছি সরষের তেল, মাখিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল আলু শাকের ভর্তা। এই ভর্তাটা পেলে বন্ধুরা কোনো কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে। আমি যেভাবে বানিয়েছি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর সহজেই তৈরি হয়ে যাবে। বেগুন দিয়ে তেল ঝাল হয়ে গেছে, আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে বানাবেন। আমার ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।